বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আজকে সবচেয়ে স্মরণীয় দিন। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে বাংলাদেশ প্রথমবারের মতো, যদিও এর আগে বাংলাদেশ মিরপুরে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, কিন্তু তবুও অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে দিল এবং 2 ম্যাচ সিরিজের ব্যবধানে সিরিজের মধ্যে 1-0 ব্যবধানে এগিয়ে গেল। এটা কি ভাবা যায় বাংলাদেশ যে আসলে এভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে? হয়তো অস্ট্রেলিয়ার সাবেক প্লেয়ার, বর্তমান প্লেয়ার কেউই কিন্তু তারা কল্পনা করেনি। কিন্তু বাংলাদেশ তাদের দক্ষতা দেখিয়ে তাদের 3 বিভাগেই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় একাগ্রতা দেখিয়ে এবং দুর্দান্ত পারফরম্যান্স করে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। তাও অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে অন্য দল গেলেও কিন্তু তেমন সুবিধা করতে পারে না। ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, ইংল্যান্ড বলেন, ওয়েস্ট ইন্ডিজ বলেন, সাউথ আফ্রিকা বলেন, অন্য যে কোনো দেশের কথাই যদি বলেন, তারা কিন্তু অস্ট্রেলিয়াতে হারানো তাদের একটা ভাগের ব্যাপার থাকে। পাকিস্তান তো অনেক দিন ধরে মনে হয় তাদের একটা রেকর্ডে ছিল যে অস্ট্রেলিয়াতে যে কোনো জিততে পারে না। সেইখানে বাংলাদেশ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। এটা একটা দুর্দান্ত একটা জয় এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে স্মরণীয় একটা জয় হয়ে থাকবে এবং সবচেয়ে একটা ভালো দিন হিসেবে উল্লেখ থাকবে। যদিও অস্ট্রেলিয়ার অনেক সাবেক প্লেয়ারই কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের অনেক প্রশংসা করেছে। তাদের ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং বলেন, সব কিছুতেই তাদের প্রশংসা করেছে। তানজিদ হাসান তামিমের প্রশংসা করেছে, হাসান মাহমুদের প্রশংসা করেছে, সবার প্রশংসা করেছে। এখানে যে নাহিদ রানা নাই, এটা কিন্তু কেউ বুঝতেই দেয়নি। ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ তারা তো দুর্দান্ত খেলেছে। এখন সেখানে মেহেদী হাসান মিরাজও কিন্তু দুর্দান্ত খেলেছে। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম তারা কিন্তু দুর্দান্ত খেলেছে। বিশেষ করে বাংলাদেশ যখন এই টেস্টে প্রথমে টসে হেরে কিন্তু তারা ফিল্ডিং পায় এবং সেখানে অস্ট্রেলিয়াকে 158 রান অল আউট করে দেয়। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 426 রান করে এবং অস্ট্রেলিয়ার থেকে প্রথম ইনিংসেই তারা 228 রানের লিড নেয়। সেখানে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে কিন্তু শুরুতেই বিপর্যয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তারা দ্বিতীয় বাংলাদেশের লিড কভার করে 56 রান বেশি নিতে পারে এবং সেখানে টার্গেট হয় বাংলাদেশের 57 রান। সেই 57 রান করতে চেয়ে কিন্তু বাংলাদেশ অনায়াসে টপকে যায়। যদিও প্রথমে তানজিদ হাসান তামিম কিন্তু 16 রান করে আউট হয়ে গেছে। তারপরে মমিনুল হক এবং সাদমান ইসলাম আর কোনো উইকেট যেতে দেননি এবং তারা খেলা শেষ করে জিতিয়ে মাঠ থেকে ছাড়ে। সেই কি আনন্দ, সেই কি উল্লাস, সবার কি আনন্দ এবং ক্রিকেটারদের তো আরও বেশি অনেক আনন্দ হওয়ার কথা এবং তারা অনেক আনন্দ প্রকাশ করেছে। এখন যা হোক, বাংলাদেশ দলকে অনেক অভিনন্দন। আর বিশ্বকে দেখিয়ে দিল বাংলাদেশ তারাও বিদেশের মাটিতে টেস্ট জিততে পারে। এখন আমার মনে হয় বিশ্বের যারা নামি দামি প্লেয়াররা তারা বাংলাদেশকে নিয়ে যারা সমালোচনা করতো, তারা কিন্তু এখন আর বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলতে পারবে না, সমালোচনা করতে পারবে না।